হ্যালো বন্ধুরা, দেখো আমি এখন রান্না করব পনিরের তরকারি পোস্ত দিয়ে। তা কী করে রান্না করি তোমরা দেখো। এই দেখো টমেটো কেটে নিয়েছি, পনির কেটে নিয়েছি, আদা জিরে লঙ্কা আমি সিলে বেটে নেবো, পোস্তটা পরে বেটে দেবো। তো বন্ধুরা মশলাটা আমার বাটা হয়ে গেছে, এবার পোস্তটা বেটে নেবো। দেখো বন্ধুরা পোস্তটা আমার বাটা হয়ে গেছে। কড়াইটা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে, পনিরটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা পনিরটা আমার ভাজা হয়ে গেছে, সব এই যে লাল লাল করে সব তুলে নিলাম। এবার ওই তেলেতেই আমি জিরে তেজপাতা আর একটা এলাচ দিয়ে দেবো, জিরে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো শিলে বাটা মশলাটা, দিয়ে দেবো শিলে বাটা মশলাটা, দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা। বন্ধুরা সামান্য একটু হলুদ দেবো, যেহেতু পনির আর পোস্ত তো হলুদ দিতে নাই, তাও একটু দিই, দেখতে ভালো লাগবে কালারটা থাকবে না। মশলাটা আমার হয়ে গেছে, এবার জল দিয়ে পনিরটা দিয়ে দেবো। এবার জল দিয়ে দেবো, ভেজে রাখা পনিরটা দিয়ে দেবো। নুন দিয়ে দেবো, এবার ঢেকে দেবো, নামাবার আগে পোস্তটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা পনিরের তরকারিটা আমার হয়ে গেছে, এবার পোস্তটা দিয়ে দেবো, শিলে বাটা পোস্ত। পনিরের তরকারিটা হয়ে গেছে, দেখো বন্ধুরা এবার নামিয়ে দেবো। কী সুন্দর হয়েছে দেখো তরকারিটা। পোস্ত দিয়ে পনির দিয়ে রান্না করলে ভালো লাগে খেতে। পোস্ত তো তার জন্য নামাবার আগে একটুখানি তেল দেবো সামান্য। দেখো বন্ধুরা পনিরটা হয়ে গেছে, এবার নামিয়ে দিলাম। দেখো পনির তরকারিটা কত সুন্দর হয়েছে, একদম মাখা মাখা। যদি তোমাদের ভালো লাগে আমার এই রেসিপিটা লাইক কমেন্ট শেয়ার করো।